আপনারা জানেন গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসলে সরকার গঠন করে। তারা এখনও অবধি তাদের মন্ত্রিপরিষদ কে কে থাকবে, যেহেতু এখনও শপথ হয়নি, সে বিষয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়ার মাধ্যমে আমরা কিছুটা আন্দাজ করতে পারতেছি আসলে তার মন্ত্রী সবাই কে কে থাকবে না থাকবে। তো এটা একটা ভালো উদ্যোগ। আমরা চাই, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়েই তারেক রহমান সরকার গঠন করেছে, জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি বাস্তবায়ন করুক, এটা আমাদের চাওয়া। এবং তার গঠিত মন্ত্রিপরিষদ যারা মন্ত্রী হবে তারা আসলে স্বচ্ছভাবে জবাবদিহিতামূলকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করুক, এটাই আসলে আমাদের চাওয়া। এটা একটা ভালো উদ্যোগ। আর বিরোধী দল হিসাবে জামাত এবং এনসিপি যথেষ্ট ভূমিকা পালন করবে, ইতিমধ্যে তারা এই ঘোষণাও দিয়েছেন। তো গতকালকে শিশির মনির একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অফিসিয়ালি ঘোষণা দেয় যে জামাত নেতৃত্বাধীন জোট ছায়া ক্যাবিনেট বা ছায়া পরিষদ বা শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। এবং গতকালকে রাতেও আসিফ মাহমুদ এই বিষয়টা ক্লিয়ার করে বলেন যে আমরা ছায়া ক্যাবিনেট আসলে গঠন করতে যাচ্ছি। এটা 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ছায়া ক্যাবিনেটটা আসলে কি, এটা আমি আপনাদেরকে সংক্ষেপে আসলে বলি। বিএনপি নেতৃত্বাধীন জোট যে সমস্ত মন্ত্রী রাখবে, যে সমস্ত মন্ত্রণালয় তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, ঠিক সেই মন্ত্রণালয়ের একটা ছায়া বা একটি বিপরীত মন্ত্রী বা মন্ত্রণালয় হিসাবে জামাত নেতৃত্ব থেকে আসবে। ধরেন পররাষ্ট্রমন্ত্রী হবে হুমায়ুন আহমেদ হবে পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে জামাত থেকে একজন ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রাখবে। তাদের কাজ হবে সেই পররাষ্ট্রমন্ত্রী মানে সরকার দলীয় পররাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নেয়, কি সিদ্ধান্ত গ্রহণ করবে, তার সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাই আলোচনা, পর্যালোচনা এবং ক্রিটিক করবে এই ছায়া পরিষদ। এই ক্ষেত্রে সবথেকে সুবিধা বা সবথেকে ভালো দিক হচ্ছে, চাইলেও সরকার গঠিত মন্ত্রিপরিষদ আসলে তারা কোনো প্রকার অন্যায় এবং ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তারা সবসময় চাপে থাকবে, যেটা গণতান্ত্রিক রাষ্ট্র দ্বারা সব থেকে ভালো একটি দিক।